নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বর্তমান কিন্তু যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদেরকে সেই ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার বর্তমানে কিন্তু আপডেট করতে হচ্ছে। ঠিক আছে, বর্তমানে যদি আপনি যে পরিবহন এই যে পোর্টালে যদি আপনি চলে যান, সেখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমে একটা নোটিশ কিন্তু শো হয়ে যাবে যে যাদের কাছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সে বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে আপডেট কিন্তু করতে হবে, এবং যাদের কাছে আরসি রয়েছে সেক্ষেত্রেও আপনাকে সেই আরসির সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো, আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেই ড্রাইভিং লাইসেন্সে আপনি মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই যে পরিবহন.gov.in এখানে কিন্তু চলে আসবেন। এখানে চলে আসার সঙ্গে সঙ্গে সবার প্রথম কিন্তু এরকম একটি পপ আপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে যে আপডেট ইউর মোবাইল নাম্বার। আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা যদি আপনার কাছে যে কোনো রকম আরসি থেকে থাকে, কোনো রকম ভেহিক্যালের যে আরসি হয় সেটা দিয়ে আপনার কাছে থেকে থাকে, তার সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে হবে। যাদের কিন্তু মোবাইল নাম্বার আপডেট নেই তারা কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। এবার কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন, এখানে কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এর যে বাহন, অর্থাৎ এটা কিন্তু আরসির জন্য, যাদের আরসি তারা এই অপশানে ক্লিক করে যে ভেহিক্যালের রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং সমস্ত ডিটেলস বসিয়ে এখানে কিন্তু আপনার যে আরসি রয়েছে সেই আরসির সঙ্গে মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে, গাড়ির যে রেজিস্ট্রেশন যে ডকুমেন্টস রয়েছে তার সঙ্গে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবার আরও একটি অপশান দেওয়া রয়েছে, যদি আপনি ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে থেকে থাকে সেই ড্রাইভিং লাইসেন্স সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য সারথি এর নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই সারথি এর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআরটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার সঙ্গে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। সেই জন্য ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেটে সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচারা বসাবেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আধার নাম্বার সিলেক্ট করতে হবে। এবার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে এখানে কী করবেন, জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। এবার আপনি কী করবেন, এন্টার ওটিপি হেয়ার এই অপশানে সেই ওটিপি কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইলে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে 3টে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর টামার্স করে ভালো করে দেখে টিক চিহ্ন মেরে দেবেন। তারপর আপনি কী করবেন, অথেন্টিকের অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অথেন্টিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন যার নামে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার এখানে নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, তার ফটো সমস্ত কিছু চলে এলো, অ্যাড্রেস চলে এলো। এবার এখান থেকে আপনি সবগুলো ডিটেলস দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যার নামে লাইসেন্স রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার নাম, তার বাবার নাম, লাইসেন্স নম্বর, এখানে বার্থ ডেট এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার যদি অনেকের কিন্তু এখানে ফাঁকা থাকে, মোবাইল নাম্বার জায়গায় ফাঁকা থাকে, এরপর আপনি কী করবেন, পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার যেই নতুন মোবাইল নাম্বার আপনি আপডেট করবেন, যদি আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, অথবা যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা যদি আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা আপনি কনফার্ম করে দেবেন। যেই মোবাইল নাম্বারটা বর্তমানে আপডেট করতে চান বা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর পসিড বাটন ক্লিক করলে এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমার কিন্তু ওটিপি চলে এলো, ওটিপিটা আমি বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওটিপি ভেরিফাই হয়ে গেল। এরপর কিন্তু পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলিভাবে আপডেট কিন্তু হয়ে গেল। এই যে মোবাইল নাম্বারটা এই ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপডেট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট এইভাবে করে নেবেন। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমার তো বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, যাদের কিন্তু মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক রয়েছে তাদের কিন্তু না করলেও চলবে, কিন্তু এটা কাদের জন্য ইম্পর্টেন্ট, যাদের কিন্তু কোনো রকমের মোবাইল নাম্বার আপডেট নেই তাদেরকে এই মোবাইল নাম্বার আপডেটটা করতে হবে। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে আপনি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারেন। ঠিক আছে।
অথবা যাদের কিন্তু অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এবার সেই নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে নতুন যে নাম্বার এই প্রসেসের মাধ্যমে আপডেট করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।